সূরা হজ, সূরা হজের 3টা আয়াতে কারিমা 35, 36, 37 এই 3 আয়াতে কারিমার আলোকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গুণে আমাদেরকে, যারা কাছে দূরে দেশে বিদেশে মসজিদে মসজিদের বাইরে যেখান থেকে যখনই শুনবো, আল্লাহ যেন আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু হৃদয় থেকে আল্লাহর কাছে কবুলিয়াতের নিয়তে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন চলেন তাহলে আমরা দেখি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর যত উম্মত প্রেরণ করেছেন সব উম্মতের জন্য নুসুক দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন মানসাক করেছেন, কুরবানির একটা স্থল বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন আল্লাহ যেখানে মানসাক বলেছেন এইটার মূল শব্দ নুসুক। নুসুক মূলত 3 ধরনের কাজের জন্য ব্যবহার হয়। একটা হচ্ছে জন্তু জবেহের জন্য, 2 নম্বর হচ্ছে হজের কাজকর্মের জন্য, আর 3 নম্বর ঈদের দিনে মানুষ যে একত্রিত হয় এই একত্রিত হওয়াটাকেও নুসুক বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ শিখে নাও। তাহলে এই নুসুকের মানে হজের জন্য যে নিয়ম কানুন ওইটাও যেরকম নুসুক, জন্তু জবেহ করা আল্লাহর পক্ষ থেকে ওইটাও নুসুক। আবার যখন মানুষ ঈদের দিনে একত্রিত হয় ওইটাকেও নুসুক বলা হয়। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মত আমি দুনিয়াতে যাদেরকে প্রেরণ করেছি প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা উৎসব, একটা আমল, একটা নির্ধারিত আল্লাহর জন্য উৎসর্গ করার একটা পদ্ধতি আমি উম্মতদের দান করেছি। আল্লাহ বলছেন এটা হুদামিসা দান করা হয় নাই, অন্যদের মতো কেবল উৎসব আর লোক দেখানোর জন্য দান করা হয় নাই। আল্লাহ বলছেন লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ এটা দিয়েছেন, রব্বুল আমিন তোমাদেরকে যত ধরনের চতুষ্পদ জন্তু দান করেছেন এই জন্তুগুলোর উপরে আল্লাহর নাম যেন তোমরা অর্পণ করতে পারো, আল্লাহর নাম যেন স্মরণ করতে পারো। আল্লাহর নাম স্মরণ করার এইটাকে একটা কুরবানি, এইটাকে একটা ইবাদত হিসাবে তোমাদেরকে দান করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, একবার যদি আমরা লক্ষ্য করি রব্বুল আমিন এখানে আপনার আমার জন্য যে মানসাক করলেন এইটার সম্পূর্ণ ব্যতিক্রম একটা জিনিস। পশুর ক্ষেত্রে আপনি নিয়ত করেছেন আমি মসজিদে 100 টাকা দান করব, বলেন তো আপনি মসজিদে এই টাকা দান করে দিলেন, এরপরে এই 100 টাকা দানের থেকে আপনি কোনো ফায়দা, কোনো উপকার গ্রহণ করতে পারবেন? আপনি ফকিরকে দিয়েছেন 500 টাকা, দিয়ে বলতেছেন এইটা তোরে দান করলাম, তবে আমার বাড়িতে 2 দিন এসে তুই একটুখানি ঝাড়ঝাঁটা দিয়ে যাবি, আমার বাড়িটা একটু মুছে দিয়ে যাবি। তাহলে বলেন তো ওইটা কি দান হিসাবে তাহলে বিবেচিত হবে? কথা বলেন, দান হিসেবে বিবেচিত হবে? আপনি যে হজের জন্য টাকা জড়ো করলেন, করার পরে হজের জন্য আপনি হজ করলেন, হজ করার পরে আপনি বলতে পারবেন না যেই টাকাটা আমি খরচ করলাম এখান থেকে আমি আবার কিছু ফায়দা নিতে পারি কি না? আপনার এর দ্বারা সম্ভব নয়। কিন্তু একমাত্র আল্লাহর জন্য আপনি যেই পশুর উপরে জবেহ করতেছেন, আল্লাহ বলছেন আমি আমার গোলামদের জন্য এত বড় নিয়ামত এইটাকে বানাইছি, আমার জন্যই আমার দেওয়া পশুতে তার টাকায় কিনে কুরবানি করলো, আমার নাম তার উপরে জপ করলো, ওই নাম জপ করাটুকুই তার ইবাদত হয়ে গেল। এরপরে ওই পশুটুকুকে আবার আমি আল্লাহ তার মালিকানায় দিয়ে দিলাম। উম্মতে মুহাম্মাদি ছাড়া কারো জন্য এটা ছিল না। আগেকার উম্মতের জন্য নির্ধারিত পদ্ধতি ছিল, যদি কেউ কোনো পশু জবেহ করে, করার পরে রাত্রেবেলা সন্ধ্যাবেলা ওইটাকে বাইরে রেখে দিয়ে আসতে হতো।
ফজরের পরে যখন সকাল হতো, যাওয়ার পরে যদি দেখা যেত আসমান থেকে কোনো উল্কাপিণ্ড, কোনো আগুন এসেছে, আসার পরে যেই পশুটা মাঠের মধ্যে যেখানে রেখে আসছিল ওইটা ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে, তাহলে বুঝে ফেলতো মানুষ আমার আল্লাহর জন্য যে কুরবানি করেছি সেইটা কবুল। আর যারটা সকালবেলা দেখা যাচ্ছে আস্ত আছে, আগের মতোই আছে, তাহলে বোঝা যেত তার এই কুরবানির মধ্যে ভেজাল আছে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন নাই। আপনাকে আমাকে রব্বুল আলামিন এই বাহ্যিক অপমান থেকেও রক্ষা করেছেন, কেননা আপনার আমার যে কামাইয়ের লেভেল, যদি আল্লাহর পক্ষ থেকে এই বিধান থাকতো তাহলে মাঠকে মাঠ দুর্গন্ধ হয়ে যেত। দুর্গন্ধ তো হতোই হতো, সাথে সাথে আমরা অপমানিত হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, বান্দা আমি তোর জন্য যে নিয়ামত দিলাম, মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, আমি রব্বুল আমিন তোকে এই বাহিমাতুল আনআম গুলাও দিয়েছি, এই পশুগুলাও আমি তোকে দিয়েছি। আল্লাহ বলছেন এইটার উপরে আল্লাহর নাম জপ করা, এইটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমাদের জন্য একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জেনে রাখো তোমাদের সকলের ইলাহ এক। যত উম্মত যাদেরকে যেটাই দেওয়া হোক ইলাহ হিসাবে সকলের ইলাহ হচ্ছেন আল্লাহ। আল্লাহ এর পরে বলছেন, নবী আপনি জানান, ফালাহু আসলিমু, অতএব ইলাহ যদি একজনই হন, এদিক সেদিক কেন তোমরা আত্মসমর্পণ করো? আত্মসমর্পণ যদি করতে চাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আরও আমার পয়গম্বর যারা দুনিয়ার বুকে মুখবিত, আপনি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাহর পক্ষ থেকে মুখবিতদেরকে আপনি শুভ সংবাদ দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফালাহু আসলিমু, আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে তুমি মুসলমান হিসেবে পরিগণিত হও। উদখুলু ফিস সিলমি কাফা, ধানাই বানাই করে নয়, পূর্ণ আল্লাহর কাছে ঈমান নিয়ে আল্লাহর কাছে তুমি প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর জেনে রাখো আল্লাহর কাছে যারা অবনমত মুখবিত, আমি আল্লাহ বললাম রসুল, আপনি তাদেরকে শুভ সংবাদ দেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে খুশখবরি কাদের জন্য? যারা মুখবিত। এই জায়গাতে অল্প একটু কথা আছে যেটা বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওয়াজআলনা মানসাকা, এই নুসুক, এটার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর ঘরে সর্বপ্রথম কে উট কুরবানি দিয়েছিলেন? যতটুকু হাদিস দ্বারা বোঝা যায়, ইলিয়াস ইবনে মুদার। ইলিয়াস ইবনে মুদার তিনি ছিলেন প্রথম যিনি আল্লাহর ঘরে বাইতুল্লাহ প্রথম বুদনা, প্রথম উট কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। তার ব্যাপারে বলা হয় তিনি তিনটা মহান কাজ করেছিলেন। 1 নম্বর আল্লাহর জন্য কুরবানি তিনি করেছিলেন। 2 নম্বর ডুবে যাওয়া বাইতুল্লাহ, বাইতুল্লাহ ডুবে গিয়েছিল নূহ আলাইহিস সালামের সময়, ডুবে যাওয়া বাইতুল্লাহকে স্বরূপে তিনি পুনরুদ্ধার করেছিলেন, যে অনেক স্ট্রাকচার মানুষ খুঁজে পায় না, কিন্তু এটাই বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর স্ট্রাকচার তিনি বের করেছিলেন। 3 নম্বর বিধ্বস্ত মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর এবং তার যে পদচিহ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে উঠে উঠে কাবা ঘর নির্মাণ করেছেন, এই জায়গাটুকু ইলিয়াস ইবনে মুদার তিনি এইটাকে আবিষ্কার করেছিলেন, আর উট তিনি কুরবানি দিয়েছিলেন। কিন্তু ইলিয়াস ইবনে মুদারের আগে অনেকেই চেষ্টা করছেন, কিন্তু তার মতো পূর্ণাঙ্গভাবে সফল হন নাই কেউ। তিনি প্রথম আল্লাহর ঘরের ভিত্তিতে আবার আল্লাহর ঘর স্থাপন করেছেন, এজন্য তিনি অনন্য মানুষ ছিলেন। ইলিয়াস ইবনে মুদার, তার স্ত্রী, তার নাম ছিল খিন্দাক। এই খিন্দাক ইলিয়াস ইবনে মুদার যখন মারা যান, তখন তিনি মান্যত করলেন যে আমি প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহর কাছে কান্নাকাটি করব। 2 নম্বর, আমি আর জীবনে কখনো ঘরে বাহিরে কখনো সুগন্ধি লাগাবো না। আর 3 নম্বর, বিলাপ করে তিনি কান্নাকাটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিলাপ করা অথবা এই ধরনের অমূলক কসম করা এইগুলা পছন্দ করেন নাই। তবে এইটার কারণে ইলিয়াস ইবনে মুদারকে অনেকেই একটু অপছন্দ করতো, যে এই লোকের কারণেই তো এই মহিলা এই সিদ্ধান্ত নিল। একই সাথে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি যেহেতু তার স্বামী মারা গেছে,
এই কাবার আশপাশে তিনি কখনো ঘর বানাবেন না, ঘরহীন তিনি থাকবেন। এই কাজগুলি ইসলাম পূর্ণাঙ্গ রূপে অ্যালাউ করে না। কিন্তু ইলিয়াস ইবনে মুদার যে অবদান ছিল তার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা আসছে ইমাম মুহাইলি তার থেকে, তিনি বলছেন নবীজি বলেছেন তোমরা ইলিয়াসকে কখনো খারাপ বলো না, কেননা আমি সাক্ষ্য দিচ্ছি যে সে মুমিন বান্দা ছিল। সুবহানাল্লাহ। মুমিন মানে কি? আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে তার একটা পরিচয় দিয়েছেন, ওয়ালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। তিনি ছিলেন আল্লাহর কাছে একজন বিনয়ী বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার পরিচয় দিচ্ছেন দুনিয়ার মানুষ, যাদেরকে আমি রব্বুল আমিন নবীর মাধ্যমে বললাম, দুনিয়ার মানুষ তাদের পরিচয় জানো নাকি? ওয়া বাশশিরিল মুখবিতিন। মুখবিতিন কারা? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, গভীর মনোযোগে বোঝেন, আগে সংজ্ঞাটা বুঝে নেই আমরা যে আল্লাহ রাব্বুল আমিন মুখবিত শব্দ দ্বারা কি বুঝিয়েছেন। আরবিতে খাবাত শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমি। একটা ভূমি আছে উচ্চভূমি, আর একটা হচ্ছে খাবাত মানে হচ্ছে নিম্নভূমি। উচ্চভূমির পানিগুলা যখন বর্ষা হয় নিম্নভূমির দিকে গড়ায় যায়। একটা বরেন্দ্র ভূমি বলা হয় যেগুলা লেয়ার বাই লেয়ার উঁচু, আরেকটা হচ্ছে নিম্নভূমি। এমন ব্যক্তিকে খাবিদ বলা হয় যেই ব্যক্তি নিজের যোগ্য অবস্থান থাকার পরে অহংকারী হয় না, বরং ওই মানুষটা নিজেকে নিচু মনে করে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, হযরতে কাতাদা এবং ইমাম মুজাহিদ বলছেন মুখবিত মানে আর কিছুই নয়। মুখবিত মানে দুনিয়ার বুকে যেই মানুষটা বিনয়ী, যেই মানুষটা সব সময় বিনয় অবনতভাবে চলে, আল্লাহর কাছে তারাই হচ্ছে মুখবিত। আর আল্লাহ বলছেন বিনয়ী মানুষদের জন্য নবী আপনি জানান তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দেওয়া হয়েছে। হযরত আমর ইবনুল আস বলেন, যারা অন্যের উপরে জুলুম করে না এবং কেউ জুলুম করলেও ক্ষমতা থাকার পরেও অন্যায়ভাবে তার উপর থেকে প্রতিশোধ নেয় না, জুলুম করে না, আবার সে জুলুম হয়ে গেছে, সে বুঝছে যে এখন যদি আমি চাই তাহলে ব্যাপক বিধ্বংসী তার উপর থেকে আমি প্রতিশোধ নিতে পারি, ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ পরায়ণ হয় না, আল্লাহ বলছেন এরাই হচ্ছে মুখবিত। হযরত সুফিয়ান সাউরি বলতেছেন, যারা সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে অভাব অনটনে, সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে অভাব অনটনে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে, তারাই হচ্ছে আল্লাহর কাছে মুখবিত। সুখের সময়ও সন্তুষ্ট কার উপর? দুঃখের সময়, অভাবে, টাকা পয়সার সচ্ছলতায় সব সময় রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। সুফিয়ান বলতেছেন তারাই হচ্ছে আল্লাহর কাছে মুখবিত। ইমাম ইবনে কাসির বলতেছেন মূলত আল্লাহ রাব্বুল আলামিন মুখবিত দ্বারা তিনটা জিনিসকে ঢুকায় দিয়েছেন। ইমাম ইবনে কাসিরের এই তাফসীরের উপর আর কোনো কথা নাই। তিনি বলছেন, এক নম্বর, যারা অহংকার এবং আত্ম অহমিকা পরিহার করে, নিজের মধ্যে যে অহংকার এইটা পরিহার করে। দুই নম্বর, আল্লাহর সামনে অক্ষমতা এবং বিনয়ী ভাব সব সময় প্রকাশ করে রাখে। তিন নম্বর, যারা বন্দেগীতে একাগ্র এবং মনোযোগী। ভালো করে বোঝেন, আল্লাহর বন্দেগী সকলেই করে, নামাজ কালাম অনেকেই পড়ে, কিন্তু একাগ্রতা নাই। নামাজের মতো নামাজ চলতেছে, মনের মধ্যে যা যা প্ল্যান প্রোগ্রাম চিন্তা সবই চলতেছে, দুইটা একসাথে হয় কিনা ভাই? না, চলবে না। এই আল্লাহর ইবাদতে একাগ্রতা এবং মনোযোগ। দুই নম্বর, আল্লাহর সামনে অক্ষমতা এবং বিনয়ী ভাব। ভাই আল্লাহর উপরে তো পাওয়ার দেখানোর কিছু নাই, কিন্তু কতকের চলাফেরা দেখে বোঝা যায় মনে হয় আল্লাহর উপরে একটু পাওয়ার নিয়ে চলে আসে না ভাই? আমাদের দেশে দেখবেন ঘূর্ণিঝড় আসলে বলে আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা করব, বন্যা প্রতিরোধ করেছি। শুনছেন না এই শব্দ ভাই? মানে আপনি কল্পনা করতে পারেন এগুলো শব্দের ওজন কি, এইগুলো শব্দের মানে কি, যে এইগুলো আমরা শব্দ হিসেবে ব্যবহার করছি। সুতরাং এই এনভায়রনমেন্টাল যে সকল বিষয়, এইগুলাতেও আমাদের শব্দ সন্ত্রাস আছে। এই শব্দ সন্ত্রাস দিয়া আমাদেরকে শেষ করে দেওয়া হয়। বর্তমানেও অনেক শব্দ সন্ত্রাস চলতেছে, আপনি বোঝেনি না। এখন আমাদের সরকার বলছে আমরা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ গভর্নমেন্ট করব। ইনক্লুসিভ মানে কি?
আবার বলতেছে আমরা একটা রেইনবো নেশন বানাবো, মানে কি সকল রং বর্ণের মানুষের মধ্যে থাকবে। আসল উদ্দেশ্য শয়তানি, এটা ছাড়া কিচ্ছু না। আসল উদ্দেশ্য হচ্ছে যেইগুলা শয়তান, যেইগুলা খবিস, নিজেদেরকে পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ, সমকামিতাকে প্রমোট করে। এখন ডাইরেক্ট এইগুলো বললে মুসলমানরা মানতে চায় না, ওই জন্য নাম দিছে অন্তর্ভুক্তিমূলক, নাম দিছে ইনক্লুসিভ, নাম দিছে রেইনবো নেশন। এইগুলা বলে তারা আপনার আমার মধ্যে ঢুকাতে চায়। তবে মুসলমানদের হুঁশজ্ঞান থাকতে ইনশাল্লাহ কতকগুলা মানুষকে সতর্ক করবে। এই সতর্কতার উপরে আপনারা যদি বেশি মাতব্বরি করেন, তাহলে যেরকম ওই পাপাচার, স্বৈরাচার, ফ্যাসিস্টদেরকে মানুষ ছুঁড়ে ফেলছে, আপনাদেরকেও ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নেবে না। ভালো করে এটা মনে রেখে সামনের দিকে কার্যক্রম গ্রহণ করা আমাদের উচিত হবে প্রিয় ভাইরা। সুতরাং আমরা বলবো অহংকার এবং আত্মম্ভরিতা, যেটা আমাদের নিজেদের হাম্বড়াই, নিজেদের ভাব কি হনুরে আছে না ভাই, ধরাকে সরা জ্ঞান করা আছে না ভাই। মানে আগে আমাদের আরেকটা কথা মনে পড়তেছে না এই মুহূর্তে, ওই যে কি 2 দিনের বৈরাগী লাউকে বলে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এই যে এইরকম ভাব, এই ভাবগুলি ভালো না প্রিয় ভাইরা। ওই যে হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল, এখন সেই অবস্থা আমাদের হয়েছে প্রিয় ভাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বিষয়গুলি, এইগুলার থেকে যদি তোমরা বেঁচে থাকো, তাহলে এই সংজ্ঞার মধ্যে পড়বা যে তুমি মুখবিত। এবার চলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় এই গুণাগুণ কাদের মধ্যে আছে এবং কোন কোন যোগ্যতা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মুখবিদদেরকে আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে, আল্লাহর পক্ষ থেকে খুশখবরি জানাতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি এইটুকু বলেই রেখে দেই নাই, মুফাসসিররা তো তাদের ভাষায় বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবার স্পষ্ট করছেন, তারা শব্দের ব্যাখ্যা করেছেন। আল্লাহ এবার পারিভাষিক সংজ্ঞার বর্ণনা দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন এই ব্যক্তিদের স্পেসিফিক কি কি গুণাগুণ থাকবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার 4টা খুবই সংক্ষেপ, খুবই সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আমরাও সংক্ষিপ্ত সময়ে এই 4টা গুণে যারা আল্লাহ গুণান্বিত করেছেন, এইটার সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ কেবল শুনবই না, আজকের থেকে নিয়ত করব রব্বুল আমিন আমিও এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আপনার শুভ সংবাদের ভাগীদার হতে চাই কি না? কারণ আমি বলনেওয়ালা বলে যাব, আপনি শুননেওয়ালা শুনে শুনে চলে যাবেন, এরকম হবে না। আজকে সিদ্ধান্ত হবে, আজকে নয় এখন থেকেই, যে আমরা যা শুনবো এইটুকু পালন করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। 1 নম্বরে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন যারা আল্লাহর কাছে শুভ সংবাদ পাবে, মুখবিতিনদের অন্তর্ভুক্ত, তাদের 1 নম্বর গুণাগুণ হচ্ছে যখনই আল্লাহর জিকির তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের ভালোবাসায়, আল্লাহ রাব্বুল আমিনের ভয় ভীতিতে তাদের অন্তরগুলো সাথে সাথে প্রকম্পিত হয়ে যায়। ইবনে কাসির বলছেন, কারো মহত্বের কারণে, কারো বরত্বের কারণে যখন কোনো মানুষ নিজে নিজে ভয় তৈরি হয়, নিজে নিজে যখন তার মধ্যে এমন অনুভূতি তৈরি হয়, এই ব্যক্তিটার সামনে যা তা বলা যাবে না। আপনি যখন আপনার বন্ধুর সাথে যান, তখন আপনি তার সামনে যা ইচ্ছা তাই বলতে পারেন, ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারেন, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার ইমামের সামনে যান, আপনি যদি আপনার বাপের সামনে যান, একটু আগে বন্ধুর সাথে যে ভাষায় কথা বলেছেন, খিস্তি খেউর করেছেন, বাপের সামনেই কথা বলা যায় না, ইমামের সামনেই কথা বলা যায় না, ঠিক কিনা? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিতেন উনি, যে দেখো মানুষ বলে তার রাগকে সে সামাল দিতে পারে না, এটা একটা সর্বাঙ্গের সত্য কথা নয়, বরং মানুষ চাইলে তার রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কাযিবিনাল গাইজ, রাগকে সম্বরণ করতে পারে, এটার সাথে মিলানোর জন্য বলছে। কারণ মহত্বের কারণে ভয়ভীতি কেমন হয়। স্বামী স্ত্রী ফাইট লাগাইছে, ওরে গন্ডগোল, মনে হচ্ছে বাড়ির ভিতরে কিয়ামত শুরু হয়ে গেছে, হয় না ভাই এরকম? ফাটাফাটি অবস্থা, একবারে মোটামুটি কঠিন অবস্থা, স্বামী স্ত্রী দুইজন চিল্লা চিল্লি হই চই, যখন তখন কিয়ামত কিয়ামত ভাব। এখন রাগের ঠেলায় স্বামী যা ইচ্ছা তাই বলতেছে, মনে হচ্ছে এই রাগ আর থামবে না, শেষই করে ফেলবে, এরকম একটা অবস্থা। এমন সময় বাড়ির দরজায় কেউ একজন এসে নক করেছে, ডেকেছে। এখন রাগের সময় দরজায় ডাকছে, একবার না তাও পরপর 2-3 বার কলিং বেল দিছে, বলছে খালি যাই আজকে গেটে, কোন বেটা আজকার শেষ করে ফেলবো। ধরেন ওই সময় তার বাড়ির সামনে সে ধারণা করছে কোনো ফকির মিসকিন হয়তো টাকা চাইতে আসছে, আর ব্যাক কল এতবার ডাকে নাকি শুনছি তো, ভিতরে রাগ, সামনে ওই জায়গায় আজকে কিছু না হলেও এমন কিছু কথা শোনাবে, আর কলিজাটা ঠান্ডা করে দিবে একবারে। দরজাটা খুলছে, খুলে দেখে এমপি সাহেব দাঁড়ায় আছে। কে দাঁড়াইছে? এমপি সাহেবকে দেখে, ভাই আপনি কিরকম করে গেছিল মোশানটা? মোশান গেছিল বক্সিং নিয়ে, এক্ষণে নাক মুখ সব উড়ায় ফেলবে। আর এমপিকে দেখে পানি হয়ে গেছে, ভাই আপনি আসবেন আমার বাড়িতে, একটু বলে আসবেন না? কেমনি কিরে ভাই আসে, এমন হাসি দিচ্ছে মনে হচ্ছে বাড়িতে এতক্ষণ শুধু হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছিল, আসলে বাড়িতে কি করতেছিল ভাই? ঝগড়া করতেছিল। তো ওই ব্যক্তির ওয়েট, ব্যক্তির অবস্থান, ব্যক্তির ব্যক্তিত্ব দেখে তার 3 বারের ডাকা, অসময় আসা, ভিতরের রাগ, সব পানি, ঠিক কিনা? তাহলে মানুষ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো ইমাম ইবনে কাসির বলতেছেন যে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটার ব্যাখ্যা হচ্ছে যখনই আল্লাহর জাহান্নামের কথা শোনানো হয়, আল্লাহর কোনো হুকুম আহকাম শোনানো হয়, এটা এই কান্দে ঢুকে এই কান্দে বের হয় না, বরং আল্লাহর মহত্বর দিকে তাকায়া ওই বান্দার দিলটার সাথে সাথে নরম হয়ে যায়, ওই বান্দার দিলটা বিনয়ী হয়ে যায়, সে আর এটার উপরে কোনো কথাবার্তা বলে না। সুবহানাল্লাহ। যার দিলের হাল এরকম, ফাতুল কাদিরের মধ্যে আসছে দৃঢ় ইমানি শক্তির প্রমাণ, আল্লাহর নামে কোনো কিছু বললে যেই দিলের মধ্যে প্রভাব বিস্তার করে, তুমি ওই দিল হয়েছে কিনা একটুখানি বিচার বিশ্লেষণ করে দেখো। যদি ওই দিল থাকে, আল্লাহ বলছেন ওই বান্দা আল্লাহর কাছে মুখবিতিনদের মধ্যে অন্তর্ভুক্ত। সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন নিজে এইটার তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আমিন যে বললেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এইটার ধারণাটা কি? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আমিন সূরা আনফালের মধ্যে বলছেন, গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ বলছেন যখন আল্লাহর নাম, আল্লাহর বিধান তার সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, যখন তার সামনে কোরআনের বিধান পড়া হয়, আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা বিনয় অবনত হয়ে যায়, আল্লাহর দিকে মনটা তার এমনভাবে আল্লাহ রাব্বুল আমিনের দিকে ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহ বলছেন এই ভীত সন্ত্রস্ত হয়ে ওই বান্দাটা ঘাবড়ায় যায় না। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত যখন তার সামনে তিলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত শুনে তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই বান্দা অন্য কোনো দিকে ভরসা করে না। এই 2 বার্তা তাকে এমন নিয়ামত দেয়, ওই বান্দা আল্লাহর উপর ভরসাকারী হয়ে যায়। যাদাতুহুম ঈমানা, এই কথাটাকে একটু বোঝেন। একটা গ্লাস অর্ধেক ভরা আছে অথবা 3% ভরা আছে 4 ভাগের মধ্যে, এখন আপনি বলছেন বাকিটা ভরাও, ঠিক কিনা? কিন্তু গ্লাস যদি পুরাটা ফাঁকা থাকে, আপনি কি বলবেন নাকি বাকিটা ভরাও? তখন আপনি বলবেন ফাঁকা গ্লাস ভরাও। কথাটা কিন্তু একটু চিকন কথা, কিন্তু ভালো করে অনুভব করেন। আবার বলি,
একটা গ্লাস, অথবা ধরেন একটা আপনার বাড়িতে চালের ড্রাম আছে, আপনার স্ত্রী বলতেছে চাল কিন্তু শেষের দিকে, চাল কিন্তু শেষের দিকে কিনা লাগবে চাল, আপনি চাল নিয়ে এসে বাকিটা ভরাচ্ছেন, তার মানে শেষ হয়ে যায় নাই। আর যদি বলে একবারে ফাঁকা হয়ে গেছে, তখন আপনাকে ফাঁকাটা ভরাতে হবে, ফাঁকাটা পূর্ণ করতে হবে। গভীর মনোযোগে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা। ঈমান যদি না থাকে তাহলে বাড়বে আবার কেমনে? আল্লাহ বলছেন যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, সে যদি আল্লাহর বিধান শোনার পরে দিলটাকে আল্লাহর ভয়ে ভয়ে বিহব্বল করে তোলে, এরপরে আল্লাহর আয়াত যদি তাকে বলা হয়, আল্লাহ বলছেন তার ঈমানকে আল্লাহ এমন বাড়াবেন, ওই ঈমানের বাড়ানোর লেয়ারটা আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দার কারো প্রতি ভরসা করবে না, তার ঈমানের কারণে সে আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যাবে। মাঝে মাঝে আমি উদাহরণ দেই, আমার বাচ্চাদেরকে মাঝে মাঝে বলি, মা আমার জন্য একটু পানি নিয়ে আসো তো। একই কেস, যেরকম দরজা খোলার জন্য 3 জনকে লাগে, যদি 3 জন থাকে তো পানি আনার জন্য দেশুর 3 জন। একজন পানি নিয়েছে, ছোট মানুষ, গ্লাস ভরাতে ভরাতেই এমন ভরাইছে গ্লাসের উপরেও আধা সুত উঠে গেছে, পরে নাই কিন্তু টাইটুম্বু। এখন গ্লাস আমার দিকে নিয়ে আসতেছে, গ্লাস নিয়ে আসলে আমি বুঝছি এখন গ্লাস আনলে গ্লাস থেকে পানি পড়ে যাবে, পড়লেই তো ঘরটা মাখবে, মাখলেই তো কাউকে নাও কাউকে মাকে মোছা লাগবে, পরিষ্কার করা লাগবে। এখন আমি বলছি বাবা যেখানে ছিলি ওইখানেই গ্লাস ধরে দাঁড়া। তৃষ্ণা আমার, পানি আমার দিকে আসতেছে, কিন্তু এখন পানি যেন পড়ে না যায়, গ্লাস টাইটম্বুর, ওই জন্য এখন তৃষ্ণাই যাচ্ছে গ্লাসের কাছে। আমি যাওয়ার পরে প্রথমে একটা চুমুক দেই হালকা করে ওর হাতে ধরে, এই পানিটার লেয়ারটা নামায় নিলাম, এরপরে গ্লাস নে, তারপরে পানি খাই। আপনার আমার জীবনে এরকম ঘটনা আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন, এই দুনিয়ার মানুষ, তুমি ঈমান আছে বলো, কিন্তু তোমার ঈমান আছে তার প্রমাণ কোথায় দেখো তো। ঈমান যদি থাকে, আল্লাহ বলছেন তার প্রমাণ হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা বললে আপনার অন্তরের মধ্যে প্রভাব পড়ে নাকি? যা ছিল তাই, আগেও যা ছিল তাই, আপনার ভিতরে কোনো ফিলিংস হয় না, তাহলে বুঝবেন আপনারটা ফাঁকা হয়ে গেছে। আর আল্লাহ বলছেন যদি ফাঁকা না হয়, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যদি একবার তার কাছে যদি আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা, ওই বান্দার ঈমান থাকলে ওই বাতিটা দাও দাও করে আলো জ্বলবে। আল্লাহ বলছেন জ্বলার লেভেলটা এমন হবে, আমার বান্দা আমি ছাড়া আর কারো উপরে তাওয়াক্কুল করবে না। তাওয়াক্কুল আল্লাহর উপরে হবে। ব্যবসা ভালো চলতেছে না, শরীর ভালো যাচ্ছে না, অমুক অবস্থা খারাপ, বান্দা এদিক ওদিক দৌড়ায় না, আল্লাহ বলছেন আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, ও আমার হাবিব এই মুখবিতদেরকে আপনি আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। ওই মুখবিতদের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর বিধান শুনলে তার অন্তরের মধ্যে ক্রিয়া করে। এখন আমরা হিসাব মিলাই যে আমাদের এই ক্রিয়া করে না করে না। আল্লাহ বলছেন ক্রিয়া যদি করে, তুমি বলছো হ্যাঁ হ্যাঁ ক্রিয়া করে, আল্লাহ বলছেন না তোমার সংজ্ঞায় হবে না। আল্লাহ রাব্বুল আমিন তার প্রমাণ দিয়েছেন কোরআনের কালিমের মধ্যে আপনার ক্রিয়াটা কেমন করে হবে। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, তুমি মাঝে মাঝে না বলো অমুক কথা শুনে গায়ে তাকায় দেখেন আমার পছন্দ দাঁড়ায় গেছে, বলি না আমরা, ভয়ে আমার পিলা চমকায় গেছে, পিছন দিক থেকে মনে হয় একটা ঠান্ডা নেমে পা দিয়ে নেমে গেছে, বলি কিনা আমরা।
ঠিক আল্লাহ একই কথা বলছেন। আল্লাহ এমন কিতাব তোমাদেরকে অবতীর্ণ করেছেন যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা দিয়েছেন। যখন বান্দা এই কিতাবের বিধান শুনে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে তাদের আল্লাহ বলছেন তাদের চামড়ার উপরের যেই পশমগুলি আছে আল্লাহর ভয়ে এইগুলা দাঁড়ায়া যায়। আল্লাহ বলছেন অনুভূতির লেভেলটা এমন হয় যে যখন সেরকম আল্লাহর ভয়ে ভীত বিহ্বল হয়, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম লিযিকরিল্লাহ, ভয় পাইছি, বিরাট ভয়। আল্লাহ বলছেন এইটার কোনো ভ্যালু নাই, এমন ভয় পাইছে আল্লাহ বলছেন এরপরে তার পুরা শরীর আর তার অন্তর আল্লাহর জিকিরে নিমজ্জিত হয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, শরীরও যেরকম অবনত হয় অন্তর অবনত হয়। আমি আল্লাহকে ভয় করি, ইনশাআল্লাহ বলি, কিন্তু কাজ হয় না। আল্লাহ বলছেন আল্লাহর ভাষা কেবল ভীত বহব্বলি হও নাই, তোমার অন্তর তোমার শরীর আল্লাহর জন্য বিনম্র হয়ে গেছে। তালিন, তালিন মানে কি? মিশে যাওয়া, মিলে যাওয়া। যা অন্তরের ফিলিংস, ওই ফিলিংসের সাথে তোমার কাজ মিলে গেছে। ওয়াজ শুনছে জাহান্নামের ভয় এরকম কি, যদি সুদ খান এই অপরাধ, ঘুষ খান এইরকম শাস্তি, অপরের সম্পদ যদি মেরে দেন পিছনের দিকে আল্লাহ ডান্ডাবেরি লাগায়া জাহান্নামে নামায় ফেলবেন। ভয়ে কিভাবে সহ্য করব, ভয়ে অস্থির, কিন্তু তার কাজ আর ওই যে সম্পদটা মেরে খাইছে ওইটা ফেরত দেওয়ার কোনো চিন্তা হয় না। আল্লাহ বলছেন এই সকল ভুয়া ভয়ের কোনো দাম নেই। তার ভয় পেয়েছে এবং তার শরীর এবং অন্তর বিনম্র হয়ে গেছে। আল্লাহ বলছেন যালিকা হুদাল্লাহি ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ বলছেন এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় কার ক্ষমতা আছে তাকে হেদায়েত দিবে? এই জন্য আল্লাহ বলছেন অন্তর বিনম্র করো, অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করে দাও। তাহলে এক নম্বর কি পাইলাম, যে আল্লাহর বিধিবিধানে অন্তর বিনম্র হয়। দুই নম্বরে আল্লাহ বলছেন আস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এই মানুষগুলা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে রকম অবস্থায় তাকে চাপায় দেন না কেন সে ওই অবস্থার উপরেই সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা খুঁয়েছে, হারিয়ে ফেলছে এরকম অনেক কিছু আমাদের, অথবা আমাদের উপরে এমন কিছু আরোপ করে দেওয়া হয়েছে যেটা আমি হারিয়ে ফেলেছি, অথবা যেটা আমার উপরে বিপদ এসেছে, উভয় অবস্থাতেই এই বান্দাটা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। আল্লাহর ধৈর্য ধারণের উপরে, নিয়ামতের উপরে তার এইগুলা প্রভাব বিস্তার করতে পারে না। আল্লাহ বলছেন যার অন্তরটা এইরকমভাবে আল্লাহর উপরে সবরকারী, নবী আপনি জানান এরাও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ প্রাপ্ত দল। সুবহানাল্লাহ। বলতে সহজ, খুবই সহজ মনে হয় যে আমরা তো ধৈর্য ধরে আছি, এত সহজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা করেছেন সহিহ মুসলিম 7229 নম্বর হাদিস, 7229 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা তো বড়ই আজব। কেন আজব? নবীজি বলছেন ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের যা আছে জীবনে সবই কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? নবীজি বলছেন ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিলমুমিনিন, মুমিন ছাড়া কারো জীবনে এটা হওয়াই সম্ভব নয়। আল্লাহু আকবার। মুমিনের যা আছে সবই কল্যাণ, মুমিন ছাড়া নবী বলছেন এটা কারো জীবনে হওয়াই সম্ভব নয়। কিভাবে? নবী বলছেন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, যখন তার উপরে কোনো খারাপ অথবা তার উপরে কোনো কঠিন বিষয় পতিত হয়, এই অথবা তার উপরে কোনো কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দেন, যে এই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ভালো বিষয় পেয়ে গেছে, সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা করে, আর কৃতজ্ঞতা তো তার জন্য কল্যাণ। এরপরে নবীজি বলছেন ওয়াইনা আসাবাতহু দাররা, অথবা তার উপর যদি কোনো খারাপ কিছু আসে সাবারা, তাহলে সে এর উপরে ধৈর্য ধরে, ফাকানা লাহু খায়র, তাহলে এটাও তার জন্য খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণ। ভালো একটা কিছু পাইছে, কৃতজ্ঞ হয়ে গেছে, এটা তার কল্যাণ।
কিছু একটা খারাপ হয়েছে, ধৈর্য ধরছে, আল্লাহ না বলছে তুমি ধৈর্য ধরো, তাহলে মুখবিতিনদের অন্তর্ভুক্ত হবে, ওইটাও তার জন্য কল্যাণ। ভালো হলেও তার কল্যাণ, খারাপ হলেও তার কল্যাণ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন প্রিয় ভাইয়ের। এই জন্য আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এটাই আমাদের জন্য বিজয়। কি বলেছি ভাই? আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এটাই আমাদের জন্য বিজয়। কোরআন এইগুলো আমাদেরকে ইন্ডিকেট করেছে। ইউসুফ আলাইহিস সালাম তাকে ছলনা করা হলো না, এরপর ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে যায় জেলে রাখা হলো। জেলে রাখা হয়েছে না? বলেন তো ভাই, জেলে রাখা কি আমাদের জন্য ভালো কাজ না খারাপ কাজ? আমাদের স্বাভাবিক বিশ্লেষণে এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? কেউ যেচে পড়ে জেলে থাকতে চায়, এরকম জিন্দেগি চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা ইউসুফ 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তারা আমার পয়গম্বরের উপর বিরাট কায়েদ করলো, ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করলেন। কিভাবে? আল্লাহ তাকে জেলের মধ্যে নিয়ে গেলেন। আমরা দেখছি জেলের মধ্যে নিয়ে যাওয়া বিপদ, আর আল্লাহর ভাষায় ওই জেল ছিল তার জন্য সবচেয়ে বড় নিরাপদ। রব্বুল আমিন সবচেয়ে বড় নিরাপত্তা তার মধ্যে তাকে দিয়েছেন। শুধু নিরাপত্তাই নয়, বিনা পুঁজির একটা এমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন যে পৃথিবীতে আর কোনো পয়গম্বরকে, আল্লাহ সকল পয়গম্বরকে দিয়েছেন কিন্তু বিনা পুঁজিতে এই জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আমিন কোনো পয়গম্বরকে সম্মানিত করেন নাই। বলেন তো ভাই, স্বপ্ন একজন দেখলো আর আমি স্বপ্নের ব্যাখ্যা করলাম, এর পুঁজি কি? ইউনিভার্সিটিতে পড়ালেখা করা লাগছে না ভাই? হ্যাঁ, কোনো পুঁজি আছে এটার ভাই? আপনি স্বপ্ন দেখছেন, কোনো পুঁজি নাই, আর আমি স্বপ্নের ব্যাখ্যা করছি, কোনো পুঁজি নাই। পুঁজিহীন আল্লাহ এমন এলেম দিলেন, সুবহানাল্লাহ। অনেক জ্ঞানের কিন্তু অনেক পরিশ্রম করা লাগে। আপনি যদি গণিত শিখান, পুঁজি লাগবে না? লাগবে না ভাই? কেইসা পুঁজি লাগা লাগবে, এটা আপনাকে জানতে হবে। আপনি ভূগোল পড়াবেন, দুনিয়ার ব্যাপারে আপনার কত বড় জ্ঞান লাগবে বলেন তো ভাই? আসমান বিদ্যায় একজন সায়েন্টিস্ট, সে নোবেল পাইছে, কিন্তু তাকে কতটুকু পর্যন্ত জ্ঞান অর্জন করতে হয়েছে। আর উনি স্বপ্ন দেখছে যে মিশরের মধ্যে এরকম দুর্ভিক্ষ, সবাই শেষ হয়ে যাচ্ছে, এই 60টা গরু, এরপরে উনি এটার ব্যাখ্যা করে দিচ্ছে। উনি এটার কোনো পুঁজি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইটা আসছে। আল্লাহ বলতেছেন তুমি দেখলে যে বান্দা ওনাকে জেলে রাখা হয়েছে বিপদ, আর আমি আল্লাহ সকল ষড়যন্ত্র ওখান থেকে শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন মুমিনের বিষয়টা কতই না অবাক করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তাই কল্যাণ। ভালো কিছু পাইছে কৃতজ্ঞ, খারাপ হয়েছে সবর, উভয় অবস্থাতে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য কল্যাণের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন 3 নম্বর গুণ হচ্ছে মুকিমিনাস সালাত। এই মানুষরা সালাতওয়ালা হবে। আল্লাহর পক্ষ থেকে খুশখবরি পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতে হলে ইমানদার কখনো বেনামাজি হতে পারে না। গত জুম্মার আলোচনা মনে আছে না নাই? ভুলে গেছেন? নতুন লোকজন অনেক আসছেন, আপনাদের কাছে বলেছি না, ইমানদার কখনো নামাজ ছাড়া হতে পারে না। পাকিস্তানের ওই যে ছাত্র আর শিক্ষক মনে আছে? ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করছিল, শিক্ষক ছাত্রকে বাবা বলো তো নামাজ পড়ে না কারা? ছাত্র উত্তর দিছে কয় শ্রেণীর লোক নামাজ পড়ে না? এই যে মাশাআল্লাহ মনে আছে, কয় শ্রেণী? আবার মনে করাই দেয়, ভালো করে দেখেন, হিসাব মিলাই নেন। আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আপনি যারা মুখবিত তাদেরকে শুভেচ্ছা জানান, জান্নাতের খোঁজখবরি দেন। আল্লাহ বলছেন ওয়াল মুকিমিনাস সালাহ, তাদের 3 নম্বর গুণাগুণ হবে নামাজহীন হবে না। দুনিয়া একদিক, তার সালাত একদিক। ছাত্র উত্তর দিছে ওস্তাদ দুনিয়াতে 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। 1 নম্বর, দুনিয়াতে যারা মারা গেছে তারা নামাজ পড়ে না। বলেন কারা? 2 নম্বরে যারা আস্ত পাগল, অর্ধ পাগল না, একদম আস্ত পাগল, পাগল নামাজ পড়ে না, ঠিক কি না? আর 3 নম্বর বলছে ওই ছেলে ওস্তাদ আমি যতটুকু দেখছি কোনো অমুসলমান নামাজ পড়ে না। তাহলে নামাজ পড়ে না কয় ধরনের লোক? কথা বলেন সবাই, বলেন নাই কারা? আরেকবার বলেন কয় ধরন? 1 নম্বরে যারা মারা গেছে, বলেন যারা। 2 নম্বর যারা। 3 নম্বর যারা
অমুসলমান অমুসলমান। এবার উত্তর দিবেন, একে একে জিজ্ঞাসা করব, আপনি আমি কি মারা গেছি? বুঝে বল, মারা গেছি? আপনি আমি কি পাগল? আপনি আমি কি অমুসলমান? যারা দূরের থেকে শুনতেছেন মসজিদের মধ্যে যারা, তারা না হয় বাদ দিলাম, দূরে যারা, আপনারা কি অমুসলমান? হ্যাঁ, তাহলে এখন আপনার কাছে আমি কিন্তু একটাও আটকাই নাই, আপনারা নিজেরা বলছেন, আপনারা নিজেরাই বলছেন পাগল নন, অমুসলমান নন, আবার নিজেরাই বলছেন আমরা হচ্ছে দুনিয়ার বুকে মৃত নন। তাহলে আপনি যদি জীবিত থাকেন, আপনি যদি পাগল না হন আর অমুসলমান না হন, তাহলে আপনার নামাজ পড়া লাগবে। নামাজ যদি না পড়েন, ওই তিনটার মধ্যে একটাই ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কি না? একজন নাকি জিজ্ঞাসা করছে, এই তুই কি ভিক্ষা করা ছেড়ে দিছিস না এখনো করিস? ওই লোক আগে সত্যি ভিক্ষা করতেন, এখন কি উত্তর দিবে ভাই? ভিক্ষা করা ছেড়ে দিছিস না এখনো করিস? বলবে না না, তার মানে কি আগে ভিক্ষা করতে এখন বাদ দিস। আর যদি হ্যাঁ হ্যাঁ, তার মানে আগেও ভিক্ষা করতে এখনো ভিক্ষা করে। তাই প্রশ্নটা কিন্তু আটকায় গেছেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বুঝাইছেন, হায়াত আছে যার, পাগল নয় যে, আর ইমানের দাবিদার ও নামাজ ছাড়া থাকতে পারে। এখন আপনার সিদ্ধান্ত, এটা বাকিটা আপনার কাছে। এই আলোচনা শেষ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা মুখবিত তাদের শুভ সংবাদ দেন। 4 নম্বর তাদের গুণাগুণ কি? 4 নম্বর তাদের গুণ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন, ওই বান্দা কৃপণতা করে না, ওই রিজিক থেকে বান্দা খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দিতে পারেন। মুখবিতরা যদি 3টা গুণ পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যে বলেছেন সে তার রিজিক থেকে রিজিক দান করে, আল্লাহ তাকে এমন রিজিক দিবেন সে দান করে হিসাব করতে পারবে না, হিসাবের মধ্যে আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুণাগুণের কথা বলেছেন, যে 1 নম্বর সে যদি যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 2 নম্বর যদি ওই বান্দা আস-সাবিরিন আলা মা সাবাহুম, তার হালতের উপর সে যদি সবরকারী হয়, আর 3 নম্বর যদি নামাজি হয়, আল্লাহ বলছেন তার 4র্থ গুণ হবে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ তো রিজিক দেয়, দানও করে, কিন্তু আল্লাহ তাকে কি দিবেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক দিবেন। ওই হিসাব ছাড়া রিজিক অন্য কেউ পাবে না, মুখবিত বান্দারা পাবে। সুবহানাল্লাহ। ইমাম ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি আত-তাহরিব ওয়াত তানওয়ীরের মধ্যে বলছেন, বান্দা একটু ভালো করে বোঝো, আল্লাহ বলছেন হিসাব ছাড়া রিজিক দেন। অনেকেই বলে আল্লাহ আমাকে অনেক দিছে ভাই, তার মানে বুঝেন আপনি বেহিসাব দেয় নাই। আল্লাহ যেটা দিছে আপনি গুনতে পারবেন না, গুনতে না পারার মানে হচ্ছে ওটা বেহিসাব। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি গুনতেই পারেন, হিসাবের মধ্যে আনতে পারেন, তাহলে কেমনে হলো? আল্লাহ আপনাকে হিসাবের মধ্যে মিলাতে দিবে না। কেমনে চলে যায়, কেমনে পার হয়, কোত্থেকে আসে, আমার হিসাবে কুলায় না। রব্বুল আলামিন বলছেন ওইটাই না হচ্ছে বেগাইরি হিসাব। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অজস্র দিবেন। ওইটার ধরন কি? আল্লাহ কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 73-74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেটারও ধারণা দিয়েছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন বান্দাদেরকে বলেন, দুনিয়ার যত ফদল, দুনিয়ার যত নিয়ামত, সবগুলা আল্লাহর হাতে। কার হাতে? ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। যাকে ইচ্ছা মানে কি?
আল্লাহ বলছেন বাশশিরিল মুখবিতিন, আপনি মুখবিতদেরকে শুভ সংবাদ দেন। আল্লাহ বোঝাতে চান রব্বুল আমিন যাকে ইচ্ছা মানে আমার কোয়ালিটির মধ্যে যে আসছে আমি ওই বান্দাদেরকে নিয়ামত দেই। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহা প্রশস্ত সর্বজ্ঞ। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে, শুধু এই আয়াতের উপর একদিন একটা খুতবা দেব ইনশাআল্লাহ। ওয়াসে মানে কি, আলিম মানে কি, আল্লাহ কি বার্তার মধ্যে ঢুকাইছেন আল্লাহ নিজে একটু ব্যাখ্যা করছেন। ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে নেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করেন। ইয়াখতাসু মানে নির্বাচিত করা, খাস করা। আল্লাহ বলছেন আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞাত, তার কাছে যত ফদল আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার একটা উদাহরণ দিয়েছেন যে এটা কিভাবে ওয়াসিউন আলিম আর যুল ফাদল কিভাবে হতে পারে। নবীজির উদাহরণ খেয়াল করেন। নবীজি বলছেন তোমাদের আর ইহুদি নাসারাদের দৃষ্টান্ত হচ্ছে ওই লোকের মতো। তোমরা মানে কারা? আমরা। আমরা বলেন তোমরা কারা? ইমানদারেরা। নবীজি বলছেন তোমাদের আর ইহুদি নাসারাদের দৃষ্টান্ত ওই লোকজনের মতো, কয়েকজন কাজ করলো সকাল থেকে দুপুর পর্যন্ত। কোন থেকে কোন পর্যন্ত? সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছে, সেই 5টা আর দুপুর 2টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 9 ঘন্টা কাজ করে 1 কিরাত পারিশ্রমিক পাইছে। কতটুকু পাইছে? আর একদল লোক কাজ করছে দুপুরের ব্রেকের পর থেকে বিকাল পর্যন্ত। দুপুর শুরু হয়েছে 3টা, বিকাল 5টায় শেষ। 2, 3, 4, 5, 3 ঘন্টা। একদল লোক কাজ করছে কতক্ষণ? কয় ঘন্টা? পাইছে কত? 1 কিরাত। 1 কিরাত মানে একটা পরিমাণ, 1 কিরাত টাকা পাইছে। আরেক দল কাজ করছে 3 ঘন্টা, দুপুর থেকে বিকাল, আবহাওয়া ভালো, পরিবেশও সুন্দর, সেও পাইছে 1 কিরাত। এখন এইটা পাওয়ার পরে বিকাল থেকে সূর্যাস্তবতী এই কাজ করছে, কাজ করে পাইছে 2 কিরাত। বিকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করে পাইছে 2 কিরাত। আরো সকাল থেকে কাজ করে পাইছে 1 কিরাত। এখন ইহুদি নাসারা অসন্তুষ্ট হয়ে বলল কাজ করলাম বেশি আমরা, আর কম কাজ করে পাইলো বেশি তারা। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ক্বাল আল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ, আমি কি তোমাদের উপরে কোনো জুলুম করেছি হকের দিক দিয়ে? চুক্তি ছিল আল্লাহর পক্ষ থেকে, সকাল থেকে এই পর্যন্ত কাজ করলে 1 কিরাত, আর বিকাল থেকে এই পর্যন্ত কাজ করলে 2 কিরাত। আমার সম্পদ আমি যাকে যেমনে মন চায় আমারে ধরবে কি? হ্যাঁ, একজনে বসায় রেখে আমার টাকায় আমি বলছি তুই বসে বসে থাকবি, খালি বসে থাকবি, দাঁড়াবি না, বসলে তোর 200 টাকা। আরেকজনকে বলছি সকাল থেকে 2 ঘন্টা দৌড়াবি, দৌড়ালে 200 টাকা। ভাই তুই রাজি আছিস? আমি বাধ্য করি নাই, দৌড়ালে 200 পাবি। ওর প্রয়োজনে ওই 2 ঘন্টা দৌড়াইছে, দৌড়ায় 200 টাকা। আর একজনকে বসায় রেখে বলছি যে বেটা তুই বসে থাকলে 200 টাকা। এখন ও এসে যদি বলে হ্যাঁ আমারে দৌড়াই নিয়ে 200, ওই বসে দেয় ব্যাক কর, আমার টাকা আমি যেমনে মন চাই তেমনি দেবো, তোর কি? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীকে দিয়ে ক্বাল আল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ ক্বালু লা, বলে না না আপনি জুলুম করবেন কেন, আপনি যারা মন চাই দিতে পারেন। তার সাথে সাথে বলা হচ্ছে ক্বালা ফা ইন্নাহু ফাদলি উতিহি মান শিতু, এটাই হচ্ছে আমার অনুগ্রহ, যারে মন চাই আমি দেই। সুবহানাল্লাহ। ওই যারে মন চাই কারা? ওই যারে মন চাই হচ্ছেন আমরা। কারা? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কোরআনের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর জীবন পাইছো, 950 বছর বালেগ হওয়ার পরে ইবাদত করছো, কিন্তু কিয়ামতের দিনে উম্মতে মুহাম্মাদীকে দিয়ে জান্নাতের দরজা খোলা হবে।
আল্লাহ জালেম নন, আল্লাহ আদালতের ব্যতিক্রম করেন না। কিন্তু ওই বান্দারা কেমনে যাবে? আল্লাহ বলতেছেন এক রাত্রের এক ক্ষণের ইবাদত আমি রব্বুল আমিন তোমার জন্য 84 বছরের উপরে করলাম। নিচেরটা জানাই রাখলাম, উপরেরটা জানাই নাই। খয়রুম মিন আলফি শাহর। আমার বান্দাকে জান্নাতে ঢোকানোর জন্য, আমার উম্মতকে, মুহাম্মাদের উম্মতকে সকলের আগে জান্নাতে ঢোকানোর জন্য সকল উম্মতের উপরে যত দেওয়া লাগবে ততটুকু দেওয়ার জন্য আল্লাহ উপরের অঙ্ক জানান না। আল্লাহ এই জন্য বলছেন ক্বালা ফাইন্নাহু ফাদলি উতিহি মান শিতু, যাকে মন চাই আমি দেই। আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে ইমানদার। রব তোমাকে এই গুনাহগুণ দিয়া আল্লাহ তোমাকে নিয়ামত দিতে চান। তোমার কাজকে, এটা বুখারীর হাদিস 3459 নম্বর হাদিস, 59 নম্বর হাদিস। এই জন্য প্রিয় ভাইরা, এইটার এই ফদলের মুহতাজ হওয়ার জন্য যারা মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন দুইটা দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এক নম্বর, দোয়া কবুলে কারোর সাথে তুলনা দেওয়া যাবে না। উমুকের দোয়া কবুল হয়, আমারটা হচ্ছে না কেন? আপনি বোঝেন নাই কিভাবে আপনারটা কবুল হতে পারে। কখনো কারোর সাথে তুলনা দেওয়া যাবে। আর দুই নম্বর, কারো নিয়ামতে কখনো ঈর্ষান্বিত হওয়া যাবে না। হ্যাঁ, উমুকের কোনো পড়া নাই, শোনা নাই, হায় হায় রে কি পরিমাণ টাকা পয়সা, আর আমি এত যোগ্যতা, এত কিছুই হলো না। আছে না ভাই এরকম? হ্যাঁ, এটা কখনো কারোর সম্পদে ঈর্ষান্বিত হওয়া যাবে না। দোয়া কবুলে কারোর সাথে তুলনা দেওয়া যাবে না প্রিয় ভাইরা। তাহলে আজকের এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুখবিত যাদেরকে বলেছেন বিনয়ী বান্দা, তাদের 4টা গুণাগুণের কথা বলেছেন। 1 নম্বর, অন্তরটা আল্লাহর কথা শুনলে বিনয়ী হয়ে যায়। 2 নম্বরে বলেছে আপনাদের কাছে যে হালত যেটাই হোক ওর উপরে বান্দা ধৈর্য ধরে। 3 নম্বর, সালাত হুঁশ থাকা অবস্থায় কখনো ছাড়ে না। আর 4 নম্বর বলেছি আল্লাহর দেওয়া সম্পদ কেবল কুক্ষিগত করে আমার কামাই কম, রোজগার কম, দান করবে বড় লোক, এরকম কোনো চিন্তা তার মধ্যে নয়, বরং আল্লাহর এটা চিন্তা করে যা পাইছে এটা আল্লাহ আমারে দিছে, ওই সম্পদ থেকে খরচ করে। এইটা যদি করে আল্লাহ তাকে এমন ফদল দিবেন, এমন নিয়ামত দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই 4 গুণে গুণান্বিত হতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো নিজেদের জীবনে ধারণ করার মতো তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদা।